আবুধাবির গরম রাতে হংকংয়ের বিপক্ষে লিটনের ব্যাটে ছিল ঝড়। ৩৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছে সহজ জয়, কিন্তু জয় ছাপিয়ে আলো কাড়লো এক বিশেষ মাইলফলক। আন্তর্জাতিক টি-20তে এখন বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস। নিজের ১১১ নম্বর ম্যাচে নামার আগে তার ছক্কা ছিল ৭৭টা। মাহমুদুল্লাহর সঙ্গে ভাগাভাগি করার রেকর্ডটা ভেঙে লিটন এখন এককভাবে ৭৮ ছক্কা নিয়ে উঠে গেছেন শীর্ষে, আর সেটাও তিনি করেছেন ২১ ইনিংস কম খেলে। শুধু ছক্কা নয়, টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ 50 রেকর্ডও এখন তার দখলে। এতদিন এটা ছিল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। শুধু সর্বোচ্চ ছক্কা আর 50 নয়, সাকিবকে টপকে সর্বোচ্চ রানের মালিক হওয়ার পথেও আছেন এলকেডি। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ, তবে জায়েদ স্টেডিয়ামে প্রথম জয় এশিয়া কাপের শুরুটাও ইতিবাচকভাবে করালো টিম বাংলাদেশকে। এই ম্যাচের আগে হংকং হুঙ্কার দিয়েছিল, প্রায় এক যুগ আগে পাওয়া এক জয় ছিল তাদের আত্মবিশ্বাসের রসদ। এবার যেন তেমন কিছু না হয়, তাই শুরু থেকেই সাবধানী বাংলাদেশ। ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর পরেও ইনিংস লম্বা করতে পারেননি পারভেজ ইমন। একই অবস্থা আরেক ওপেনার তানজিদ তামিমের। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে তোলে ৫২। শুরুর ধাক্কা সামাল দেওয়ার দায়িত্ব ওঠে অধিনায়ক লিটন কুমার দাসের কাঁধে, সঙ্গে তাওহিদ হৃদয়। তবে এ দুজন কেবল জয়ের জন্যই খেলেছেন। মন্থর গতির ইনিংস রান রেটের হিসেব থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ৪৭ বলে ৫০ রানের জুটি লিটন হৃদয়ের। পরবর্তীতে সে রান রেট বাড়িয়ে ৩৩ বলে 50 পূরণ করেন লিটন। ব্যক্তিগত ৫৯ রানে থামলেও হৃদয়কে নিয়ে ৯৫ রানের জুটি করেন অধিনায়ক। ম্যাচে একটা ছক্কা হাঁকিয়েই মাহমুদুল্লাহকে টপকে এখন টি-20তে দেশের হয়ে সর্বোচ্চ ৭৮ ছক্কার মালিক এই টাইগার অধিনায়ক। হংকংয়ের বিপক্ষেও ৯৭ স্ট্রাইক রেটে ৩৫ রান করেন হৃদয়। এর আগে ইনিংসের প্রথম বলেই ব্রেক থ্রু পেতে পারত বাংলাদেশ, তবে আম্পায়ার্স কলে জীবন পান হংকং ওপেনার। অবশ্য পরের ওভারেই উইকেট এনে দেন তাসকিন। এবারও বাংলাদেশ দলের পক্ষে আসেনি আম্পায়ারের সিদ্ধান্ত, তবে রিভিউ নিয়ে সফল ঢাকা এক্সপ্রেস। এরপর বাবর হায়াতকে ফেরান তানজিম সাকিব। তৃতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করে হংকং শিবির। দলের হয়ে সর্বোচ্চ ৪২ করেন অভিজ্ঞ নিজাকাত খান। তার সঙ্গে ছোট ছোট জুটিতে ১৪৩ রানের ভালো সংগ্রহ পায় হংকং। অবশ্য সেখানে বাংলাদেশ বোলারদের অবদানও কম ছিল না। অতিরিক্ত খাতায় বোলাররা দেন ১৪ রান। মোস্তাফিজ আর সাকিব বাদে সবাই এদিন রান দিয়েছেন ওভার প্রতি ৬-এর বেশি। কষ্টার্জিত হলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারাটা বুস্ট আপ করবে বাংলাদেশ দলকে। এখন দেখার বিষয়, এই গ্রুপ পর্বের বড় যে দুই পরীক্ষা, অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কেমন করে, সেটাই আসলে ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশ টিমের সুপার 4-এ ওঠার।